হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা MutePrey 2 সার্ভার ইউজ করে এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি। প্রথমেই আমাদের MutePrey 2 সার্ভারে যেতে হবে। আমাদের যদি লিংকটা জানা থাকে সার্ভারের, তাহলে আমরা সেটা কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি। এটা হচ্ছে MutePrey 2 সার্ভারের হোম পেজ। MutePrey 2 সার্ভারের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে যেতে হবে প্রেডিক্ট হিয়ারে। এখানে আমরা ইনপুটের ইনফরমেশনগুলো দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়েব সার্ভার ক্যান বি ইউজড ফর স্মল স্কেল ডেটা সেট at most 100 substitution at once with no input sequence of length greater than 35,000 residue. It requires protein sequences in FASTA format. A list of amino acid substitution in the corresponding FASTA header separated by spaces only and a valid email address. মানে ফার্স্টটা হেডারে সাবস্টিটিউশন গুলো দিয়ে দিতে হবে এবং লাস্টলি দ্য প্রোটিন আইডি ক্যান কন্টেইন স্পেসেস, সেমিক্লোনস অর কমাস। যেমন এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ফার্স্টটা ফরম্যাটেড ফাইল। এখানে আমরা একটা আইডি দেখতে পাচ্ছি, এরপর স্পেস দিয়ে সাবস্টিটিউশন গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা 100টা সাবস্টিটিউশন একবারে সাবমিট করতে পারবো। আমাদের প্রোটিনের ফার্স্টটা ফরম্যাটেড ফাইলটা আমরা কোথায় পাবো? আমরা NCBI জিনের পেজে গেলে পেতে পারি। NCBI জিন, আমাদের জিনের সিম্বলটা লিখতে হবে RB1। এখন আমাদের RB1 এ ক্লিক করতে হবে। এখান থেকে আমরা সাইড বারে যাব হচ্ছে NCBI REPSEC এ। এখানে গেলে আমরা ফার্স্টটা ফরম্যাটেড সিকোয়েন্সটা পেতে পারি, অথবা এখান থেকেও আমরা ফার্স্টটা ফরম্যাটেড সিকোয়েন্সটা পেতে পারি। আমরা এখন এটাতে ক্লিক করি। এখান থেকে আমাদের সিকোয়েন্সে যেতে হবে। এখান থেকে ডাউনলোডে ক্লিক করি। এটা হচ্ছে আমাদের সেই ফার্স্টটা ফরম্যাটেড সিকোয়েন্স। এটাকে আমরা কপি করি এবং এই বক্সে পেস্ট করলাম। এখন এখান থেকে বাকি ইনফরমেশনগুলো আমরা ডিলিট করে দেই, শুধুমাত্র আইডিটা আমরা রাখছি। এখন ফার্স্টটা হেডারে আমাদের অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনগুলো দিয়ে দিতে হবে স্ট্যান্ডার্ড 1 লেটার ফরম্যাটে। এই সাবস্টিটিউশনগুলো আমরা কোথায় পাবো? আমাদের যে স্কোরিং ফাইল ছিল সেখানে আমরা সাবস্টিটিউশনটা পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে F1 স্কোরিং। এখানে আমরা L কলামে সাবস্টিটিউশনগুলো দেখতে পাচ্ছি। এটাকে আমরা কপি করতে পারি। এরপরে আমরা নোটপ্যাডটা ওপেন করব, এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। এখন হেডারটা আমরা রিমুভ করে দিব। আমাদের অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশনগুলো স্পেস দিয়ে সেপারেটেড থাকতে হবে এবং একসাথে আমরা 100টা করে সাবমিট করতে পারবো। সো আমরা আরেকটা নতুন ফাইল খুলি। সো এখান থেকে আমরা 100টা কাট করে নিয়ে যাব। এখানে পেস্ট করলাম। এখন আমাদের কন্ট্রোল F দিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যেতে হবে। প্রথমে আমাদেরকে এখানে সার্চ মোড সিলেক্ট করতে হবে এক্সটেন্ডেড। এরপরে আমরা এখানে রিপ্লেসে গিয়ে সার্চ করব \r এবং এটাকে রিপ্লেস করব নাথিং দিয়ে, মানে কিছুই দিব না আমরা। এরপর রিপ্লেস অল। এরপর আমরা যেটা করব, আমরা সার্চ করব হচ্ছে \n এবং এটাকে রিপ্লেস করব হচ্ছে একটা স্পেস দিয়ে। এরপরে রিপ্লেস অল। তাহলে যেটা হবে, আমাদের সাবস্টিটিউশনগুলো স্পেস দিয়ে সেপারেটেড হয়ে যাবে। \r হচ্ছে ক্যারিজ রিটার্ন আর \n হচ্ছে নিউ লাইন। প্রতিটা লাইনের শেষে \r মানে ক্যারিজ রিটার্ন এবং \n থাকে এবং এগুলো হিডেন অবস্থায় থাকে, এজন্য আমরা দেখতে পাই না। এখন আমরা এটাকে কপি করব এবং আমরা সার্ভারে গিয়ে আমাদের হেডারে আমাদের যে 100 সাবস্টিটিউশন এখানে আছে এটাকে পেস্ট করব। এখানে আমাদের একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। আমরা এখন মেইল অ্যাড্রেসটা দিই। gmail.com। এখন আমরা নিচে যাই। p ভ্যালু থ্রেশহোল্ড আমরা ডিফল্ট রাখছি। এরপরে আমাদের সাবমিটে ক্লিক করতে হবে।
এখন আমরা মেইলটা ওপেন করি। এখানে আমাদের দেখাচ্ছে যে জবটা সাবমিট হয়েছে। জবটা কমপ্লিট হওয়ার পরে আমরা আরেকটা মেইল পাবো, সেখানে আমরা রেজাল্টটা দেখতে পাবো। এখন এভাবে আমরা বাকিগুলোও সাবমিট করব। এখান থেকে আমরা এগুলোকে রিমুভ করে দেই, আমাদের যে সাবস্টিটিউশন গুলো ছিল। এরপর আমরা এই ফাইলে যাই। এরপর আমরা বাকি 100কে সিলেক্ট করব এবং এটাকে আমরা কাট করে নিয়ে যেতে পারি আরেকটা ফাইলে। এখন আমরা আগের মতোই কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যাব। আমরা প্রথমে আর অথবা এন যে কোনোটাকেই আমরা রিপ্লেস করতে পারি। প্রথমে আমরা \r-টাকে রিপ্লেস করলাম কিছু না দিয়ে। এরপরে আমরা \n যেটা আছে সেটাকে রিপ্লেস করব একটা স্পেস দিয়ে, দেন রিপ্লেস অল। এখন এটাকে আমরা কপি করব এবং এখানে ফার্স্টটা হেডারে এটা পেস্ট করব, এরপর সাবমিট। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা জব সাবমিটেড হয়েছে। এখন আমরা আবার ওয়েবসাইটে যাই। আমাদের সাবস্টিটিউশন গুলোকে আমরা এখন রিমুভ করে দিব। এখান থেকে আমরা নেক্সট 100 সিলেক্ট করব। এরপর সিমিলার ওয়েতে আমরা এটাকে রিপ্লেস করব নাথিং দিয়ে, মানে কিছু না দিয়ে। এরপর \n যেটা আছে সেটাকে রিপ্লেস করব স্পেস দিয়ে। এটাকে আমরা কাট করে নিয়ে যেতে পারি অথবা কপি করতে পারি। এখানে ফার্স্ট হেডারে আমরা এটা পেস্ট করে দিলাম, দেন সাবমিট। সিমিলারলি আমরা আবার ব্যাকে যাব। এখান থেকে সাবস্টিটিউশন গুলোকে রিমুভ করব, দেন আমরা এখানে ফাইলে যাই। এখন আমাদের 388টা টোটাল স্নিপ ছিল, সো বাকি আছে হচ্ছে 88টা। সেটাকে আমরা কাট করে নিয়ে যেতে পারি অথবা কপি করতে পারি একটা নতুন ফাইলে। আগের মতোই আমরা রিপ্লেস করব \r কিছু না দিয়ে রিপ্লেস অল, এরপরে \n রিপ্লেস উইথ স্পেস। এখন এই মিউটেশন গুলোকে আমরা কাট করে নিয়ে যেতে পারি এবং এখানে ফার্স্ট হেডারে পেস্ট করতে পারি, এরপর সাবমিট। আমাদের জবটা সাবমিট হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা জব এখানে আমরা সাবমিট করেছি। প্রথম 3টাতে 100 করে ছিল এসএনপি এন্ড বাকিটাতে 88টা এসএনপি ছিল। প্রেডিকশনটা কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে আরেকটা মেইল পাবো যেখানে আমাদের রেজাল্টের লিংকটা দেওয়া থাকবে। আমাদের একটা প্রেডিকশন কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি রেজাল্টটা দেখি, এই লিংকে গেলে আমরা রেজাল্ট দেখতে পাবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইডি, এটা সাবস্টিটিউশন, এটা মিউটপ্রেট 2 স্কোর। এখানে নিচের দিকে রেজাল্টগুলো শো করবে প্রতিটা সাবস্টিটিউশনের। এখন আমরা রেজাল্টটা ডাউনলোড করব, তাহলে আমাদেরকে ডাউনলোড রেজাল্টসে ক্লিক করতে হবে। আমাদের রেজাল্টটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখন এই ফাইলটাকে কাট করে নিয়ে যাব আমাদের রেজাল্টস ফোল্ডারে। এটাকে আমরা রিনেম করব .csv। যদি এটাকে আমরা ওপেন করি, প্রথমে প্রোটিন আইডি, এরপরে সাবস্টিটিউশন, এরপর মিউটপ্রেট 2 স্কোর, এবং এখানে আমরা এডিশনাল কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাকি 3টা প্রেডিকশনও কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো
এটা হচ্ছে আরেকটা প্রেডিকশন রেজাল্ট, এখানে আমরা ক্লিক করতে পারি। এখন আমরা রেজাল্টটা ডাউনলোড করব। এখন এটাকে আমরা ওপেন করি। এখন কন্ট্রোল এ দিয়ে পুরোটা আমরা সিলেক্ট করতে পারি এবং কন্ট্রোল সি অথবা আমরা কপি করতে পারি। এবং আমাদের প্রথম যে ফাইলটা ছিল সেটা হচ্ছে MutePred2। এখানে আমরা নিচের দিকে পরের রেজাল্টটা পেস্ট করব। এরপর কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করতে পারি। এরপরে আমরা এখানে ক্লিক করব, এটা হচ্ছে আরেকটা রেজাল্ট। এখন আমরা রেজাল্টটা ডাউনলোড করি। সেম ওয়েতে এই ফাইলটাও আমরা ওপেন করতে পারি। কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে এটা আমরা কপি করে আমাদের প্রথম যে ফাইল আছে সেটার নিচের দিকে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি। এরপর কন্ট্রোল এস দিয়ে সেভ। এখানে আমরা আরেকটা প্রেডিকশন রেজাল্টের লিংক দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের লাস্ট প্রেডিকশন রেজাল্ট। এখানে আমরা ক্লিক করতে পারি। এখন আমরা এটাকে ডাউনলোড করি। এখানকার ক্ষেত্রেও আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে এটাকে কপি করতে পারি এবং এই ফাইলের লাস্টের দিকে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি। এরপর কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করতে পারি। আমরা আগেই দেখে এসেছি MutePred2 সার্ভারে সর্বোচ্চ 100টা অ্যামিনো অ্যাসিড সাবস্টিটিউশন অথবা মিউটেশন একসাথে সাবমিট করা যায়। আমাদের যেহেতু 388টা স্নিপ ছিল, এজন্য আমরা কয়েকটা ভাগে আমাদের ডেটাগুলোকে ভাগ করে সেটাকে আমরা সাবমিট করেছিলাম MutePred2 সার্ভারে। এজন্যই আমরা সব প্রেডিকশন রেজাল্টগুলোকে একটা ফাইলে মার্জ করেছি। এখন তাহলে দেখলাম আমরা কিভাবে MutePred2 সার্ভার ইউজ করে আমাদের এসএনপি গুলার প্রেডিকশন রেজাল্ট পেতে পারি এবং রেজাল্টগুলো ডাউনলোড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।